রেসিপিতে আজকে থাকছে পাটিসাপটা পিঠা। শীত যেহেতু চলে এসেছে আর শীতে তো আমাদের পিঠা খেতেই হয়, সেই হিসেবে আজকে আপনাদের জন্য পাটিসাপটা পিঠা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি চিনি দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের পর্বটি। প্রথমে আমরা পাটিসাপটা পিঠার খিরসাটা বানাবো, আর খিরসাটা আমি আজকে চালের গুঁড়া দিয়ে তৈরি করব। এর জন্য চুলায় একটা প্যানে আমি 3 কাপ দুধ নিয়েছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে 3টা এলাচ। চাইলে এলাচের পরিবর্তে এলাচের গুঁড়াটাও দিতে পারবেন। এরপর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা নিজের স্বাদ বুঝে অ্যাড করবেন। আমি আমার স্বাদ অনুযায়ী 1/3 কাপ দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কনডেন্স মিল্ক। আমি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এখানে নিয়েছি। কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে পাউডার দুধটাও দেওয়া যাবে। এবারে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম হিটে রেখে জাল করতে হবে দুধ থেকে বলক আসা পর্যন্ত। দুধ থেকে যখন বলক চলে আসবে তখন আমরা এর মধ্যে চালের গুঁড়া অ্যাড করব। এখানে আমি 1/4 কাপ চালের গুঁড়া 1/4 কাপ পানির সাথে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি পোলাওয়ের চালের গুঁড়াটা ইউজ করেছি। এখন এই চালের গুঁড়াটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। চালের গুঁড়া দুধে দেওয়ার পর এটাকে অনবরত 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে যেতে হবে, না হয়তো চালের গুঁড়াটা দলা পাকিয়ে যায়, আর দলা পাকিয়ে গেলে খিরসা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই 2 থেকে 3 মিনিট অনবরত নেড়ে চেড়ে যেতে হবে খিরসাটাকে। কিছুক্ষণ রান্না করার পর দেখবেন যে আমাদের খিরসাটা ঘন হয়ে এরকম হয়ে যাবে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়েচেড়ে যেতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। আর এখন আপনাকে ধৈর্য ধরে নেড়েচেড়ে খিরসাটা বানিয়ে নিতে হবে। তো আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন খিরসাটা এখন আরেকটু ঘন হয়ে এসেছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি খিরসাটাকে বানিয়ে নিব। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ কুড়ানো নারকেল। আপনারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন যারা নারকেল পছন্দ করেন না, তবে আমি খুব পছন্দ করি তাই আমি সব সময় অ্যাড করি। আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম লো হিটে রেখে আমি খিরসাটাকে রান্না করব নেড়ে চেড়ে। 2 থেকে 3 মিনিট আরও রান্না করে নেওয়ার পর খিরসা থেকে যখন লিকুইডি ভাবটা একদম কমে আসবে, দেখতে পাচ্ছেন বেশ কমে গিয়েছে, এই পর্যায়ে আমি এর মধ্যে 1/2 কাপ গুড় দিয়ে দিচ্ছি। আমি 1/2 কাপ গুড় আগেই সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এবারে আর কিছুই না, নেড়ে চেড়ে খিরসাটাকে আরও ঘন করে আনতে হবে। এতে হয়তো 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আরও 4-5 মিনিট আমি মিডিয়াম লো হিটে রেখে খিরসাটাকে রান্না করেছি। আর দেখতে পাচ্ছেন খিরসাটা এখন বেশ ঘন হয়ে গিয়েছে। যখন এরকম বড় বড় বাবল আসবে তখন বুঝতে হবে যে আমাদের খিরসাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন খিরসাটাকে নামিয়ে নিতে হবে আর একটা বাটির মধ্যে ঢেলে খিরসাটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও এটাকে সেট করতে পারেন। তো ঠান্ডা হওয়ার পর আমি এবার খিরসাটাকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ঘন হয়েছে। দেখুন এটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে, ঠিক যেমনটা আমরা চেয়েছি ঠিক তেমনই হয়েছে। এখন পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনা চালের গুঁড়া। চাইলে ভেজা চালের গুঁড়াও দেওয়া যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, 1/4 কাপ চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ। সব উপকরণ প্রথমে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিব পানি। আমি প্রথমে 1/2 কাপ দিয়েছি, তারপরে যদি লাগে আরও পানি অ্যাড করব। আমি একবারে পানিটা না দিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। তো আমি আরও 1/2 কাপ পানি এর মধ্যে অ্যাড করেছি। আর ব্যাটারটাকে এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে হ্যান্ড হুইক্স বা হাত দিয়ে, যেহেতু এখানে আমরা শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করেছি তাই এই ব্যাটারটাকে
খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট ফেটিয়ে নিতে হবে, না হয়তো পিঠা কিন্তু ভালো হয় না। এভাবে ফেটিয়ে নিলে দেখবেন কিছুক্ষণের মধ্যে আমাদের খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে, একদম স্মুথ একটা ব্যাটার হবে পিঠার। এই যে দেখুন খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে আমাদের পিঠার। আর এরকম স্মুথ ব্যাটার তৈরি করতে হবে আমাদের। এখন আমি এর মধ্যে আরও হাফ কাপ পানি দিয়ে দিব আর ব্যাটারটাকে তৈরি করে নিব। যেহেতু আমরা শুকনো চালের গুঁড়া এখানে ব্যবহার করেছি, তাই 4-5 মিনিট এই ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়াটা খুবই জরুরি ছিল, না হয়তো পিঠাগুলো কখনোই ভালো হয় না। তো আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পিঠার পারফেক্ট কনসিস্টেন্সিটা দেখিয়ে দিব। এই যে দেখুন আমাদের পিঠার কনসিস্টেন্সি কেমন হবে, এটা রানি একটা কনসিস্টেন্সিতে আছে, মানে খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন হবে না, মিডিয়াম একটা ব্যাটার হবে। এটাকে 10 মিনিটে রেস্টে দিব, তারপর আমি আপনাদেরকে পিঠাগুলো তৈরি করে দেখাবো। 10 মিনিট পর চুলায় একটা প্যান আমি খুব ভালোভাবে গরম করে এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, আর চুলার আঁচ আমি রেখেছি একদম লোতে। এখন এর মধ্যে একটা মেজারিং কাপ দিয়ে মেপে পিঠার ব্যাটার দিয়ে দিতে হবে। তারপর প্যানের হাতল ধরে একটা গোল রুটির মতো বানিয়ে নিতে হবে ব্যাটারটাকে ঘুরিয়ে। এখন অপেক্ষা করতে হবে উপরের অংশটা যেন ড্রাই হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করে নিয়েছি, আর উপরের অংশটা এর মাঝে একদম ড্রাই হয়ে গিয়েছে। ড্রাই হওয়ার পর এক পাশে আমাদের খিরসাটা দিয়ে দিতে হবে, তারপর একটা স্প্যাচুলা দিয়ে যে পাশে খিরসা দিয়েছি সেই পাশ থেকে এরকম টেনে ভাঁজ দিয়ে দিতে হবে। আর এভাবে করে আমরা পাটিসাপটা পিঠাটা ভাঁজ দিয়ে নিব। আর কিভাবে এই কাজটা করছি ভিডিওটা লক্ষ্য করলে নিশ্চয়ই আপনারা ভালো মতো বুঝতে পারবেন। একটা পাটিসাপটা পিঠা বানানো হয়ে গিয়েছে, আরও একটা সেমভাবে করে দেখাচ্ছি। প্রতিবার পিঠা বানানোর সময় তেল ব্রাশ করে নিতে হবে ফ্রাই প্যানটাতে। তারপর ব্যাটারটা তেলে বা ফ্রাই প্যানে দেওয়ার পর হাতলটা ধরে একটু ঘুরিয়ে নেবেন, এতে করে গোল একটা রুটি তৈরি হবে। তারপর অপেক্ষা করতে হবে রুটিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। উপরের অংশটা যখন শুকিয়ে যাবে তখন এর এক পাশের মধ্যে দিয়ে দিতে হবে আমাদের তৈরি করা খিরসা। তারপর যে পাশে আমরা খিরসাটা দিয়েছি সেই পাশ থেকে একটা স্প্যাচুলা দিয়ে ভাঁজ দিয়ে দিতে হবে, ঠিক যেরকমটা আমি করে দেখাচ্ছি সেরকম। তারপর আরও একটা ভাঁজ দিতে হবে এবং আরও একটা ভাঁজ দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে হবে। আর দেখতে পেয়েছেন কি সহজভাবে পাটিসাপটা পিঠা হয়ে গেল। এভাবে আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে নিয়েছি, আর খেতে কিন্তু অনেক বেশি মজার এই পাটিসাপটা। আপনারা বাসায় তৈরি করে দেখবেন। কোনো কমেন্ট থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।